ইনকাম ট্যাক্স বাজেট 2024 পেশ হয়েছে। সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, ইনকাম ট্যাক্স ছাড়ের যে হার, সেটা ঠিক কী। প্রথমে জানাই, পুরাতন যে ইনকাম ট্যাক্সের সিস্টেম সেটা অপরিবর্তিত থাকলেও নতুন ব্যবস্থা চালু হয়েছে। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী জানিয়েছেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে 25,000 টাকা। আগে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, নতুন ব্যবস্থায় 75,000 টাকা হয়েছে। উনি জানিয়েছেন যে পুরনো ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন যে 50,000 টাকা ছিল সেটা অপরিবর্তিত থাকবে। যারা পারিবারিক পেনশন পান, নতুন ব্যবস্থায় 15,000 টাকা থেকে বেড়ে তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন 25,000 টাকা। উনি জানান যে এর ফলে 4 কোটি পেনশনভোগী ও পেনশন হোল্ডার উপকৃত হবেন। এই বাজেটে যে রিভাইজ যে স্ল্যাব, সেই রিভাইজ স্ল্যাব 3 লাখ টাকা পর্যন্ত যিনি বছরে আয় করেন ওনার কোনো ট্যাক্স লাগবে না। 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় হলে ওনাকে 5% ট্যাক্স দিতে হবে। বাৎসরিক 7 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে 10% ট্যাক্স দিতে হবে। 10 লাখ টাকা থেকে 12 লক্ষ টাকা বার্ষিক ইনকাম হলে 15% ট্যাক্স দিতে হবে। 12 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কোনো ব্যক্তির বাৎসরিক রোজগার হলে তাকে ট্যাক্স দিতে হবে 20%। বাৎসরিক 15 লক্ষ টাকার ওপরে ইনকাম হলে ওনাকে কর দিতে হবে 30%। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যারা নয়া ব্যবস্থায় চলে আসবেন তাদের সঞ্চয় হবে 17,500 টাকা। 1961 সালের আয়কর আইনের কম্প্রিহেনসিভ রিভিউ হবে বলেও ঘোষণা করেছেন তৃতীয় এনডিএ সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন যে কর্মীদের মূল বেতনের ওপর নিয়োগকর্তারা যে টাকাটা দেন, ন্যাশনাল পেনশন সিস্টেমের ডিডাকশানের 10% থেকে বাড়িয়ে সেটা করা হয়েছে 14%। সরকারি ও বেসরকারি সর্বত্রই এই নিয়ম প্রযোজ্য হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও অর্থমন্ত্রী জানিয়েছেন বিশেষ সুবিধার কথা। তিনি জানিয়েছেন যে এবারে যারা প্রথম চাকরিতে ঢুকেছেন বা ঢুকছেন তাদের প্রভিডেন্ট ফান্ডে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হবে। 3টে কিস্তিতে এই টাকা দেবে কেন্দ্র সরকার। প্রথমবার ইপিএফ এ যাদের নাম নথিভুক্ত হলেই 3 বারে কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। বেতন 1 লক্ষ টাকা পর্যন্ত হলেই এই সুবিধা মিলবে। এতে দেশের 2,10,00,000 যুবক যুবতী উপকৃত হবে বলে উনি দাবি করেছেন। এখানেই শেষ নয়, এই বাজেটে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে কোনো সংস্থা অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করলে সেই কোম্পানিকে ইপিএফে যে টাকা দিতে হয় তার একাংশ ফিরিয়ে দেওয়া হবে। 2 বছরের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এক্ষেত্রে নতুন কর্মীদের 1 লক্ষের মধ্যে বেতন হতে হবে। অন্যদিকে উৎপাদন ক্ষেত্রে নতুন কর্মী ও নিয়োগকারী সংস্থার
ভাগের ইপিএফের টাকার প্রথম 4 বছরের জন্য সরকারি দেবে। মঙ্গলবার 7 বারের জন্য বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ সহ 5টি প্রকল্পের একটি প্যাকেজের কথা ঘোষণা করেছেন। চলতি বছরে শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা বাড়ানোর জন্য 1.48 লক্ষ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও বাজেটে ইন্টার্নশিপের সুযোগ থেকে শুরু করে ইন্টার্নশিপ থাকাকালীন মাসে 5,000 টাকা করে পাবেন বলে ঘোষণা করেছেন। নিঃসন্দেহে একেবারে জনমোহিনী বাজেট পেশ করেছে কেন্দ্র সরকার। অপরদিকে মধ্যবিত্তদের জন্য সুখবর, সোনার দাম কমল। এটা মোদি টিমের একটা বিশাল উপহার বলা যায়। সোনা এবং রূপোর আমদানি শুল্কে 6% শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রের এই ঘোষণার ফলে প্রতি 10 গ্রাম সোনায় 4,000 টাকা পর্যন্ত সোনার দাম কমতে পারে। 24 ক্যারেট সোনার দামের নিরিখে গতকাল 22 জুলাই 2024 তারিখে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 73,240 টাকা। আজ মঙ্গলবার 23 জুলাই 2024 তারিখে সমপরিমাণ সোনার দাম কমে 72,218 টাকা হয়েছে। সোনার গয়না কেনার আগে অবশ্যই 24 ক্যারেট এবং 22 ক্যারেট সোনার মধ্যে পার্থক্য জেনে নেওয়া উচিত। 24 ক্যারেট সোনায় কোনো ভেজাল ছাড়াই 100% খাঁটি সোনা, কিন্তু 22 ক্যারেট সোনাতে রূপো এবং তামা যুক্ত করা হয়। এতে 91.67% খাঁটি সোনা পাওয়া যায় 22 ক্যারেটে, আর 24 ক্যারেট মানে 100% পিওর সোনা। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই আপনারা মতামত জানাবেন। কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে, এই বাজেটে সরকারি কর্মচারীরা কতটা ট্যাক্স ছাড় পেয়ে আপনারা উপকৃত হলেন, সোনার দাম কমার ফলে আপনারা কতটা উপকৃত হলেন, এবং 24 ক্যারেট এবং 22 ক্যারেট সোনার মধ্যে যে পার্থক্য আপনাদেরকে বললাম, তাতে আপনারা কতটুকু নিজেকে সমৃদ্ধ করতে পারলেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।